চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন সদ্য শেষ হয়েছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য প্রচারপত্র। আবাসিক হলে শিক্ষার্থীদের কক্ষেও জমা হয়েছে শতাধিক প্রচারপত্র ও প্রচার কার্ড। ছড়িয়ে থাকা এসব প্রচারপত্র জমা দিলেই মিলছে বিশেষ কলম। ব্যবহারের পর এ কলম থেকে গাছ জন্মায় বলে একে পরিবেশ বান্ধব কলমও বলা হয়। চট্টগ্রামের সন্দ্বীপে লাশবাহী স্পিডবোট চালু হচ্ছে। নিজের ফেসবুক আইডিতে এমন খবর পোস্ট করে স্বস্তি প্রকাশ করেছিলেন প্রবাসী মোহাম্মদ আমিন। তবে আজ রোববার মোহাম্মদ আমিনের লাশ বহনের মধ্য দিয়ে শুরু হয়েছে সন্দ্বীপের সেই লাশবাহী স্পিডবোট। উল্লেখ্য, 8 অক্টোবর ওমানে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আমিন সহ সন্দ্বীপের 7 প্রবাসী প্রাণ হারান। দেশের প্রধান সমুদ্র বন্দরের নতুন ট্যারিফ শিডিউলে পণ্যবাহী গাড়ির গেট পাসের ফি বৃদ্ধির ঘটনায় অচলাবস্থা সাময়িকভাবে নিরসন হয়েছে। বন্দর চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন, পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে বর্ধিত ফি স্থগিত থাকবে। চট্টগ্রাম নগরের পতেঙ্গায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সাতকানিয়ায় নিখোঁজ থাকার 3 দিন পর মাছের খামার থেকে এক বৃদ্ধের গলিত লাশ উদ্ধার করা হয়েছে।